দর্শক, নারায়ণগঞ্জে চলছে তীব্র জ্বালানি সংকট। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা ভিত্তিক রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। তবে প্রতিদিনই পাম্পগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ যানবাহনের সারি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর রহমান, কখন থেকে তেল দেওয়া শুরু করেছে পাম্পগুলো এবং তেল সংকট নিয়ে পাম্প মালিক এবং গ্রাহকরা কি বলছেন? রয়্যাল, তেল নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসে উঠছে নারায়ণগঞ্জ। কারণটা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের গাড়িগুলো যে মাল নিয়ে বন্দরে যাবে, যে পরিমাণ তেলের প্রয়োজন সেই তেলটা তারা পাচ্ছে না। সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম গত 6 দিন ধরে প্রায় স্থবির ছিল, কারণ তাদের বর্জ্যবাহী যে গাড়িগুলো ছিল সেগুলোর মধ্যে তেল নেওয়ার মতো পর্যাপ্ত তেল পাম্পে ছিল না। এর বাইরে আপনার আজকে তেল দেওয়া শুরু হচ্ছে সম্পূর্ণ পুলিশ প্রহরায়। তারপরেও দীর্ঘ সারি, প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে গিয়ে সারি আটকে আছে। অনেক ধীর গতিতে চলছে। আমরা একটু চেষ্টা করি কারোর সাথে কথা বলতে। আপনারা কতক্ষণ যাবত এখানে আছেন, লাইনে আছেন? আমরা ম্যাক্সিমাম সকাল 11টা থেকে আমরা লাইনে আছি। এখানে আমরা সবাই লাইনে আছি, অনেক কষ্ট করতেছি। রৌদ্র হইলো, বৃষ্টি হইলো, এখন আবার বৃষ্টিতে শুকাইলাম, কিন্তু তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ যে তেলের দাম বাড়ায় নাই, আমরা তেল পাইতেছি, এটা ওনাকে ধন্যবাদ। কিন্তু আরেকটু তেল পাইলে এটা সিন্ডিকেট ভাঙতে হবে এবং আরো একটু কষ্ট যদি লাঘব করতে পারে আর আমরা খুশি হব। তো এর মধ্যে আমরা আরেকটু কথা বলি। আপনি কতক্ষণ যাবত আছেন লাইনে? 2.5 ঘন্টা। জি, ধন্যবাদ তারেক জিয়াকে। বাংলাদেশ সমস্ত সিন্ডিকেট যেন দাম বাড়ানোর জন্য চেষ্টা করতেছে, উনি যেন কোনো মতেই যেন দাম না বাড়ায়। সিন্ডিকেট তেল জমাতে থাকুক, সমস্যা নাই, তেলের দাম যেন কোনো মতে না বাড়ায়। রয়্যাল, পুলিশ পাহারায় এই পাম্পে তেল দেওয়া হচ্ছে। আমরা সকালে একটু আগে যেটা বললাম, এখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ উপস্থিতি আছে এবং আপনার যেই সিটি কর্পোরেশনের যে সার্ভিসগুলো সকাল থেকে শুরু হয়েছে, বর্জ্যে ভরপুর ছিল নারায়ণগঞ্জের আনাচে কানাচে। রয়্যাল, এই ছিল এখন পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। ধন্যবাদ হাবিবুর রহমান। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সহকর্মী হাবিবুর রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে।